দক্ষিণ ভারতের প্রবেশদ্বার। এই শহরেই রয়েছে দেশের দীর্ঘতম সমুদ্র সৈকত। এই শহর বিখ্যাত তার ঐতিহ্য ও মন্দির স্থাপত্যের জন্য। দক্ষিণ ভারত ভ্রমণ সিরিজের আজকের পর্বে আমরা ঘুরে দেখব চেন্নাইয়ের জনপ্রিয় টুরিস্ট স্পটগুলো একদম লোকালভাবে। কোদাইকানাল ঘোরার পর আজ আমরা রওনা হব চেন্নাইয়ের পথে। ব্যাগপত্তর গুছিয়ে হোটেলে চেক আউট করে রওনা হলাম বাস স্ট্যান্ডের দিকে। কোদাইকানাল রোডে ডাইরেক্ট বাস পাইনি, পেয়েছি বাতলাকুন্ডুর বাস। সেই বাসে করে ওখানে নামবো, তারপর সেখান থেকে বাসে করে আমরা যাব কোদাইকানাল রোড স্টেশন। এই হলো আমাদের বাস। সময় 4:10, বাস আমাদের ছেড়ে দিল। বাসে পেয়ে গেছি জানলার ধারে সিট। চেন্নাইয়ের জন্য আমাদের ট্রেন রয়েছে কোদাইকানাল রোড স্টেশন থেকে। এই রেল স্টেশন স্থানীয়দের কাছে কড়াই রোড স্টেশন নামে পরিচিত। কোদাইকানাল থেকে কড়াই রোডে সরাসরি বাসও রয়েছে, যদিও তার সংখ্যা কম। আর শেষ বাস ছাড়ে বিকেল 3:45। কিন্তু আমাদের দুর্ভাগ্য, বাসে যান্ত্রিক প্রবলেম থাকায় আজকের শেষ বাস ক্যান্সেল। তাই আমাদের ব্রেক জার্নি করে যেতে হচ্ছে। বাসের জানালা দিয়ে শেষবারের মতো দেখে নিচ্ছি মেঘে ঢাকা এই শৈল শহরকে। শহর ছেড়ে একটু এগোতেই বাঁহাতে এলো সিলভার কাস্কেট ফলস। একটু পরেই শুরু হলো ঝিরঝিরে বৃষ্টি, আর পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে দ্রুত গতিতে এগোতে লাগলো বাস। প্রায় সন্ধ্যের মুখে আমরা পাহাড় ছেড়ে নেমে এলাম সমতলে। দিনের শেষ আলোর ছাটায় দেখুন পশ্চিমের আকাশ কত সুন্দর দেখতে লাগছে। সাথে ভিউটা দেখুন। সময় 6:15, এসে পৌঁছলাম বাটলাকুল বাস স্ট্যান্ডে। এবার এখান থেকে আমরা বাস নেব কোদাইকানাল রেলওয়ে স্টেশনের জন্য। একটু অপেক্ষা করতেই পেয়ে গেলাম কড়াই রোডের বাস। রেলওয়ে স্টেশন মানে কড়াই রোড যাওয়ার জন্য বাস পেয়ে গেছি। এটা সরকারি বাস। সরকারি বাসে মহিলাদের মানে লেডিসদের কোনো ভাড়া লাগে না, টোটালি ফ্রি। সময় 7:36, এসে পৌঁছলাম কোদাইকানাল রোড রেলওয়ে স্টেশনে। স্টেশনের ওয়েটিং রুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, তবে আমরা 3 জন ছাড়া আর কেউ নেই। স্টেশনের বাইরের একটা দোকান থেকে ধোসা দিয়ে সেরে নিলাম রাতের খাবার। এরপর রাত 9:52 ট্রেন এলো প্ল্যাটফর্মে। ট্রেনে উঠেই ঘুম, আর ঘুম যখন ভাঙলো ট্রেন তখন পৌঁছে গেছে চেন্নাই। সময় সকাল 5:10, একদম সঠিক সময় ট্রেন পৌঁছে গেল সেন্ট্রাল এগমোর স্টেশনে। এরপর স্টেশনের বাইরে এসে অটো নিয়ে এখন আমরা যাচ্ছি চেন্নাই সেন্ট্রাল আমাদের হোটেলে। হোটেলে চেক ইন করে চলে এসেছি রুমে। রুমটা একটু ছোট, তবে পরিষ্কার আর এসিও ঠিকঠাক চলছে। রোদ ঝলমলে চেন্নাই আমাদের ওয়েলকাম জানাচ্ছে। আজকে আমরা ঘুরে দেখব চেন্নাই। আজকের দিনের শুরু করব একটা সুন্দর ব্রেকফাস্ট দিয়ে। চলে এসেছি ব্রেকফাস্ট করতে।
ব্রেকফাস্টে অর্ডার দিয়েছি ইডলি। প্রথমেই একটা সুন্দর কলা পাতা দিয়ে গেছে, সবুজ কলা পাতা দিয়ে গেছে ইডলি, তার সাথে দিয়েছে 1 2 3 4 4 রকমের চাটনি আর সাম্বার। এবারে নিলাম একটা অনিয়ন উত্তাপাম, ওপরে পেঁয়াজ ভরে দিয়েছে, তার সঙ্গে চাটনি তো আছেই আর সাম্বার। ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার আমরা বেরোবো চেন্নাই ঘুরতে। আমরা যে রেস্টুরেন্ট থেকে ব্রেকফাস্ট করলাম তার নাম মুরুগান ইডলি। এখানকার একটা ফেমাস দোকান এবং খাবারের কোয়ালিটি সত্যি অত্যন্ত ভালো। আমি রেকমেন্ড করব আপনারা চেন্নাই এলে চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশনের কাছে এই রেস্টুরেন্ট, এখানে আপনারা ব্রেকফাস্ট করবেন অবশ্যই। অনলাইনে আমরা অটো বুক করেছি উবের থেকে, অটো আমাদের এসে গেছে। শুরু হয়ে গেল আমাদের চেন্নাই ভ্রমণ। বাঁ হাতের সাদা বাড়িটা হলো চেন্নাই কর্পোরেশন, আর একটু এগোতেই দেখতে পেলাম চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন। চেন্নাইয়ের ব্যস্ত পথ ধরে খানিক এগোতেই বাঁ হাতে দূরে চোখে পড়ল বঙ্গোপসাগর, আর এই সাগরের পাড়েই রয়েছে দেশের দীর্ঘতম সমুদ্র সৈকত মেরিনা বিচ। আরও একটু এগিয়েই পৌঁছে গেলাম আমাদের আজকের প্রথম গন্তব্যে। আমরা এখন আছি কপালেশ্বর মন্দিরের সামনে। চেন্নাইয়ের মন্দিরগুলোর মধ্যে অন্যতম আরুলমিগু কপালেশ্বর মন্দির। এই মন্দিরের প্রধান আরাধ্য দেবতা হলেন ভগবান শিব আর পার্বতী। এখানেই ভগবান শিব কপালেশ্বর রূপে আর পার্বতী কার্পা গম্বল রূপে পূজিত হন। প্রতিদিন হাজারো দর্শনার্থী আসেন এই মন্দিরে। মন্দিরটি দ্রাবিড়ীয় শিল্পকলার আদলে তৈরি। মন্দিরে রয়েছে দুটি প্রবেশদ্বার বা গোপুরম, একটি পূর্ব দিকে আর অন্যটি পশ্চিম দিকে। মন্দির চত্বরে শিব পার্বতীর মন্দির ছাড়াও রয়েছে অনেকগুলো ছোট ছোট মন্দির। মন্দির খোলা থাকে ভোর 6টা থেকে 12:30, আবার বিকেলে 4টে থেকে রাত 9:30। মন্দির দর্শনের পর আমরা এখন এগিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্যে। এবারে এলাম বিবেকানন্দ কালচারাল সেন্টারে। চেন্নাইয়ের টুরিস্ট স্পটগুলোর মধ্যে অন্যতম হলো এই বিবেকানন্দ কালচারাল সেন্টার।
ভেতরে ঢুকেই রয়েছে স্বামীজির একটা বিশাল মূর্তি। গেট দিয়ে ঢুকেই বাঁ দিকেই হলো মিউজিয়াম। মিউজিয়ামের এন্ট্রি ফিস 50 টাকা পার পারসন। মিউজিয়ামের নাম বিবেকানন্দ হেরিটেজ মিউজিয়াম। এর ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নয়, তাই ভেতরের কিছু ঘুরিয়ে দেখাতে পাচ্ছি না আপনাদের। এটি খোলা থাকে সকাল 10টা থেকে দুপুর 12:30, আবার বিকেল 3টে থেকে সন্ধ্যে 7:15 পর্যন্ত, আর সোমবার পুরো বন্ধ থাকে। চেন্নাইতে আমরা ঘুরছি অটো করে, আর সেই অটোটা আমরা বুক করছি উবের থেকে। লোকাল অটোর থেকে উবের অটোতে আমাদের অনেকটাই সস্তা পড়ছে। বিবেকানন্দ কালচারাল সেন্টার মেরিনা বিচের ঠিক উল্টো দিকে। কপালেশ্বর মন্দির এবং বিবেকানন্দ কালচারাল সেন্টার দেখে এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে, কারণ দুপুর 1:15 অলরেডি বেজে গেছে। বাইরে যেমন চড়া রোদ তেমনি গরমও আছে, হাওয়া দিচ্ছে। লাঞ্চ করতে চলে এসেছি বুহারি রেস্টুরেন্টে। এটা মাউন্ট রোডে। শুনেছি এখানকার বিরিয়ানি নাকি খুব ভালো। চলুন গিয়ে ট্রাই করি। এখানে ওয়েটিং হলে প্রায় 40 মিনিট অপেক্ষা করার পর পেলাম টেবিল। খাবারে অর্ডার দিলাম মাটন বিরিয়ানি। প্রথমেই দিয়ে গেল ওয়েলকাম ড্রিঙ্কস, আর তারপরেই এলো বিরিয়ানি, সাথে স্যালাড আর রায়তা। খাবার অর্ডার দেওয়ার সময় মনে যতটা আনন্দ ছিল, খাবারটা মুখে দিয়ে ততটাই হতাশ হলাম। খাওয়া দাওয়া সেরে ফিরে এলাম হোটেলে। এখন একটু রেস্ট নেব, তারপর আবার বিকেলে বেরোবো। বাইরে প্রচণ্ড গরম। বিকেলবেলা এখন বাজে বিকেল 5:12। সেকেন্ড হাফে চেন্নাই ঘোরা আবার শুরু করছি। উবেরে অটো বুক করা হয়ে গেছে, ওয়েট করছি অটোর জন্য। অটো আমাদের এসে গেছে। সকালে অত্যাধিক রোদ আর গরম থাকায় সমুদ্রের ধারে যেতে পারিনি, তাই এখন চললাম সাগর পাড়ে। সেই সকালের পরিচিত রাস্তা দিয়েই এখন চলেছি। এই হলো মেরিনা বিচ, বঙ্গোপসাগর, আর ঠিক তার উল্টো দিকে এটা হলো এখানকার লাইট হাউস। চেন্নাইয়ের জনপ্রিয় জায়গাগুলোর মধ্যে এখানকার লাইট হাউস অন্যতম। এই লাইট হাউস চেন্নাইবাসীদের কাছে একটা আবেগ। এর উচ্চতা 150 ফিট। দিনের শেষ আলো এসে পড়েছে লাইট হাউসের ওপর। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এরপর চলে এলাম মেরিনা বিচে। আমি এখন আছি চেন্নাইয়ের মেরিনা বিচে। এই মেরিনা বিচ হলো ভারতের বৃহত্তম এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম সমুদ্র সৈকত। সানসেট একটু আগেই হয়েছে, সেই জন্য আকাশটা এখনও সুন্দর লাগছে, বেশ একটা লাল লাল, আর আকাশে মেঘ আছে, আরও সুন্দর দেখতে লাগছে। দেখুন এই জায়গাটা কত সুন্দর দেখতে লাগছে। বঙ্গোপসাগরের ধারে এই সমুদ্র সৈকত 13 কিলোমিটার দীর্ঘ। সানসেট হয়ে গেছে, আর এইদিকে দেখুন কত সুন্দর দেখতে লাগছে আকাশটা। লাইট হাউসের পেছনে অপূর্ব লাগছে। সামনে সমুদ্রের দিকে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ করেই পেছন দিকে তাকালাম,
আর তাকিয়ে তো পুরো অবাক হয়ে গেলাম, লাইট হাউসের পেছনে সূর্যাস্তের আলো পড়েছে মেঘের ওপরে, অপূর্ব দৃশ্য। এই দিকটাতে মনে হয় জেলেরা থাকে, পুরো মানে জায়গাটা নৌকো, মাছ ধরার জাল এইসবে ভর্তি। ওয়াও, কত সুন্দর দেখুন, সমুদ্র কত উত্তাল দেখুন, আর কত সুন্দর দেখতে লাগছে। অন্ধকার প্রায় নেমে এসেছে, সমুদ্র সৈকতের ধারে সমস্ত লাইট জ্বলে গেছে। এখন এই সমুদ্র সৈকতের সৌন্দর্য পুরো অন্যরকম, মানে অন্য এক দৃশ্য। এখানকার সমুদ্রে স্নান করা সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ এখানকার জলে অনেক আন্ডার কারেন্ট রয়েছে। সমুদ্রের ধারে দারুণ হাওয়া দিচ্ছে, বালির ওপর দিয়ে হেঁটে যাচ্ছি, দারুণ লাগছে। এখানে সবাই যে যার নিজের মতন করে সময় কাটাচ্ছে, কেউ জলে নেমে পা ভেজাচ্ছে, কেউ সেলফি তুলতে ব্যস্ত, কেউ বা সমুদ্রের ধারে বসে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করছে। বেশ ভালো লাগছে। লাইট হাউসের দিকের ভিউটা দেখুন, কত সুন্দর দেখতে লাগছে, পুরো পেছনের আকাশটা লাল হয়ে আছে। একটা জিনিস ভালো লাগলো, কিছুটা দূরে দূরেই পুলিশ সমুদ্রের ধারে গার্ড দিচ্ছে, যাতে এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, যাতে কেউ সমুদ্রে না নামে, কোনো দুর্ঘটনা না ঘটে। সমুদ্রের ধার দিয়েই হাঁটছিলাম, কিন্তু মাঝখানটা পুরো অন্ধকার, কোনো লোকজন ছিল না, তাই চলে এসেছি পাশের মানে সমুদ্রের ধারে যে রাস্তা, সেই রাস্তায়, সেখান দিয়ে এখন হাঁটছি। আর রাস্তার ঠিক পাশেই রয়েছে বিভিন্ন রকমের প্রচুর খাবারের দোকান। দেখুন বাচ্চাগুলো কি সুন্দর করছে। বাহ, সমুদ্রের ধারে যে রাস্তা, সেই রাস্তাটা দিয়ে হাঁটছি, রাস্তাটা কত সুন্দর সাজানো দেখুন। মাঝে মাঝে আবার এরকম চওড়া গোল জায়গা, যেখানে আবার বসার ব্যবস্থা রয়েছে, কত সুন্দর সাজানো দেখুন। দিনের বেলা বিবেকানন্দ মিউজিয়াম দেখেছেন, আর রাতের বেলা দেখুন আলো জ্বলার পর আরো সুন্দর দেখতে লাগছে। সমুদ্রের পাড়ে বেশ অনেকক্ষণ সময় কাটানোর পর এখন আমরা ফিরে চলেছি। চলে এসেছি মুরুগান ইডলি শপে রাতের খাওয়া দাওয়া করতে। প্রথমেই নিয়ে নিয়েছি এক পিস ইডলি, এরপর নিয়ে নিলাম একটা লাচ্চা পরোটা, আর এর সাথে দিয়েছে এই তরকারি, কি বুঝতে পারছি না, ডালের মতন, আর পেঁয়াজ দই দিয়ে মাখা, রায়তা টাইপের আর কি। রাতের খাবারে পরোটাটা ভালো ছিল, কিন্তু তার সাথে যে সবজিটা দিয়েছিল ওটা একদম ভালো ছিল না, মানে আমার পার্সোনালি ভালো লাগেনি। আর ইডলি তো অবভিয়াসলি ভালো ছিলই। সকালে একটা কথা আপনাদের বলা হয়নি, দুপুরে লাঞ্চে আমি নিয়েছিলাম মাটন দম বিরিয়ানি। এখানকার বিরিয়ানি কিন্তু কলকাতার মতন ঝরঝরে নয়, চালগুলো অনেকটা আঠা আঠা খিচুড়ি টাইপের, মানে আমার ভালো লাগেনি এখানকার বিরিয়ানির টেস্ট। যাই হোক, ঘোরাঘুরি কমপ্লিট করে ফিরে এলাম হোটেলে। কালকে সকালেই আমাদের ট্রেন, কলকাতায় ফিরে যাব। আজকের এই ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।